তোরা তোরা আমার জমিতে কি করস আর এখানে বা কি লাগাইছস? এই জমি আমার পোলা সোহাগ কিনা নিছে। আমাকে জমি তোরা কিনছস? ভাত খাইতে ভাত পায় না, জমি কিনে। এই জমি সাদেক আমার কাছে বিক্রি করছে। সাদেক এই জমি তোগো কাছে বিক্রি করার আগে আমার কাছে বিক্রি করছে। নিজেরে খুব চালাক মনে করে। সাদেক আপনার কাছে বিক্রি করার আগে আমার কাছে বিক্রি করছে। সাদেক তোরে গতকালকে কাউলা দিছে না? গতকাল যেটা দেখছিলেন ওটা নাটক আছিল। আরো 3 দিন আগে সাদেক আমারে কাউলা দিছে। সোহাগ ভাই বাড়িতে আছেন? সোহাগ ভাই, সাদেক তুমি এত রাইতে? ভাই একটা কথা বলতে আছি। কি করবেন সাদেক ভাই কোন? ওই যে আপনার কাছে জমি বিক্রির কথা কইছি না, ওটা আমার মোড়ল শিখাই দিছে। মোড়ল শিখাই দিছে মানে? মোড়ল বলছে 10 লাখ টাকায় দিবে, কিন্তু আগে তারে কাওলা দিয়া তারপর আপনার কাছে বিক্রি করতে, যাতে আপনি পথে বসেন। জ্যাঠাই বুদ্ধি শিখাই দিছে? তারপর টাকা নিয়ে গ্রাম ছেড়ে চলে যেতে কইছে, কিন্তু আমি আপনার লগে এত বড় বেইমানি করতে পারব না ভাই। একটা কাম করতে পারবা? কি কাম? অবশ্যই পারবো। কি করতে হবে কোন ভাই? আমার আগে কাউলা দিয়ে মোড়লের লগে জালিয়াতি করে টাকা নিতে পারবা? অবশ্যই পারুম ভাই। মোড়ল এতদিন আমগো জমি জোর করে খাইছে না। ঠিক আছে, কালকে তুমি এক পাকে আমার অফিসে আইবা। আইসা আগে আমার কাউলা দিবা। এরপর মোড়ল যা যা কইছে যেমনে কইছে অমনে কাম করবা, যাতে বুঝতে না পারে। শ্বশুর আব্বা, নিজের খুব চালাক মনে করেন? আপনি আসলে একটা বোকা। এই জমি এখন আমার। সাদেক এত বড় বেইমানি করলো? অমরল সাহেব চলেন চলে যাই, নয়তো মামলা খাইবেন। ওই সাদেক রে ধইরাই না এই জমিতে গাই রাখলাম। চল। এই সাদেক রে কোন জায়গায় গাড়বো একটা কর। দেখেন আম্মা কেমনে দাঁড়ায় আছে। তুই এখানে খারাপ রেখে কেন? কতদিন কইছি যে আমার লাগে এমন করে কথা কইবেন না? তাইলে আপনার লগে কেমন করে কথা কইব? সুন্দর করে ভদ্রভাবে কথা কইবা। এই তুই জমির ওখানে যাস নাই? তোমার আমি কতবার কম আম্মা, পরের জমি ঠেকাইতে আমি যাবো না। পরের জমি মানে? ওটা তো আমগো জমি। জ্যাঠা ওইটা কিনছে। তাইলে তোমরা যাও না কেন? গিয়ে জমি রক্ষা করো। আমগুলো নেয় নেই, এলিগা যায়নি, নিলে ঠিকই যাইত। মোড়ল বাড়ির বৌরা বাড়ির বাইরে যায় না, তুই জানোস না? আর কত নিয়ম, পরের জমি মাইরে খেয়ে জমিদারি। সোনা যাও ঘরে যাও। ঘরে যাবো মানে? কি এর ঘরে যাবো? এই রান্না ঘরে চলো, কাম আছে। এমন করে কইলে তো কাম করবো না, সুন্দর করে রাখো। ছোট বউ রান্না ঘরে চলো। সোনা যাও, সুন্দর করে কইলে কাম করবো। মোরল বাড়ির সবাই এবার সোজা করে ফেলাম। তেরাগোর সাথে অল টাইম তেরামি করতে হবে। তাই ভাই তুমি কিন্তু মোড়লকে একদম ডুবাই দিছো। এখন মোড়ল করে ডুবানোরই পালা। মোড়লরা কোনোদিন খাড়াইতে পারবো না। কিন্তু জ্যাঠা জানতে পারলে তো সাদেক ভাইরে মাইরা ফেলাইবো। মাইরা ফেলাইবো আমগুর কি? চাইলেও মাইরা ফেলাইতে পারবো না, কারণ সাদেক পলায় গেছে। চমক তো আরো একটা বাকি আছে। সাদেকের যে 16 লাখ টাকা মোড়ল লয়ে গেছে, সে সব টাকাই জাল। সব টাকা জাল মানে? কি কইতেছে এসব ভাই? আমি আগেই বুঝতে পারছিলাম মোড়লরা এমন কিছু করতে পারে, তাই। সাদেক, সাদেক ভাই সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমার এই 16 লাখ টাকা ঠিকঠাক মতো রাখছো? হ্যাঁ ভাই রাখছি। আমার কেন জানি মনে হইতাছে মোড়লরা তোমার ওই টাকা নিতে দিব না। ওই টাকা তোমার কাছ থেকে কাইড়া নিয়ে তোমার গ্রাম ছাড়া করবো। কি কইতেছেন ভাই? মোড়লরা তো ভালো লোক না, এত সহজে তোমার জমির টাকা নিতে দিব না। তাইলে এখন কি করবো? একটা উপায় আছে, শোনো। তুমি টাকার বান্ডিল বানাবা, উপরে দিবা একটা নোট, নিচে দিবা একটা নোট, মাঝখানে দিবা খালি কাগজ। পারবা না? হ্যাঁ পারমু, কিন্তু ভাই যদি মোড়লরা ধইরা ফেলায়? মোড়লরা খালি টাকাই নিব, এখন গুনবও না। আর এর ফাঁকে তুমি পালাই দিবা। জি ভাই, ভালো বুদ্ধি দিচ্ছেন ভাই। তাহলে দেরি করো না, যাও তাড়াতাড়ি কামে লাগিয়ে পড়ো, নাহলে কিন্তু সময় পাইবা। সাদেক মোড়ল করে নকল টাকা দিয়ে আসল টাকা নিয়ে পালাইছে। ভাই তুমি তো সেই একটা কাম করছো। তাইলে তো জ্যাঠা এখন কুত্তা পাগল হয়ে যাবে। সবাই লাড়িলে রেডি থাকো, কামড়াইতে আইলেই মারবা। মোড়ল করে কোনোভাবেই উঠতে দেওয়া যাইব না। লতিফ, তুই জহিরে নিয়ে এলাকায় খোঁজ খবর রাখবি, কোনো ঝামেলা হইলেই আমারে জানাবি।
মরল আর স্বপ্ন নিতে দেবো। সুলতানা, হাসতেছো কেন? স্যার আপনারা দেখলে আমার শুধু হাসি পায়। ও, তোমার ভালোবাসা এখন হাসির পাত্র হয়ে গেলাম। স্যার আপনারা তো অনেক সুন্দর লাগতেছে। সুলতানা, নেক্সট টাইম এই কথাটা বলবো না। যদি কখনো বলছো তাহলে একটা থাপ্পড় দিম। আপনি আমারে মারতে পারবেন? আরে কান্না করো না, এত বড় হইছো, এখন যদি কান্না করো তাহলে মানুষে কি বলবো? থাক, কান্না করো না। মাস্টার ডিসিশন কিন্তু এখনই নিয়ে নিমু। সরি সরি, বুঝতে পারি নাই, আমার কোনো দোষ নাই। জমি উদ্ধার করতে গেছিল, উদ্ধার করছে? না না, করতে পারে নাই, উল্টা বাস খাইছে। বাস খাইছে মানে? মোরল সাহেবের আগেই রিমার জামাই জমি কিনে ফেলছে। মোরল সাহেব ধোকা খাইছে। দাদা ভাইজান একটা জিনিস। আপনার দাদা ভাইজান না, মোরল বাড়ির প্রত্যেকটা মানুষ এক একটা জিনিস। মাস্টার মনে হয় খোসা মেরা কথা বললা। না না, আপনার কথার ফিনিশিং দিলাম। এত ফিনিশিং দিতে আইসো না, নাইলে কিন্তু সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিমু। সারা জীবন শুধু ডিসিশন নিয়েই গেল, কিছু আর করতে পারে নাই। উফ, সুলতানের সাথে হুটহাট কথা বলা যাইব না, আজকে মহাবিপদে পালাই দিছিল। ও আল্লাহ বাঁচাইছো। কিরে সালাম, এলাকার খবর কি? মরুল সাহেব, বিরাট কেলেঙ্কারি হয়ে গেছে। আরে বলিতে না কইরা পরিষ্কার করে কা, কি হয়েছে? কেমনে কমো, আমার ভয় করতে আছে। এই তো কিসের ভাই? গতকাল রাইতে সাদেকের কাছ থেকে আমরা যে টাকা আনছি ওইখানকার সব টাকাই জাল। মানে এটা তো কি কস? তোর এই কথা কে কইছে? রিমার জামাই কইছে। ভাই মোরলগুয়ার দুই একটা জমি কিনলে মোরল কাজ হয়ে যাইব। ইস, মোরল চেহারাগুলো যদি দেখতে পারতাম। ভাই ওই তো দেখো মোরলে চামচাটা যাইতেছে। এই মোরলে চামচারা এদিকে আয়। কথাবার্তা হিসাব করে করেন। হিসাব যে করমু, খাতা কলম আনছোস? এই বেটা তোকে মোরল গো তো আমরা গোনাতে ধরি না, তোকে কি গোনাতে ধরবো? তো তো চামচা বেটা। দেখ, মাথা কিন্তু এমনি গরম আছে। তোকে গরম মাথা, আর একটু তেল মশলা দিয়ে আর একটু গরম করে দিই। ভাই আসল সত্যটা বইলে দাও, এমনি চান্দি গরম হয়ে যাইব। কি আসল সত্য? কালকে যে সাদেকের কাছ থেকে টাকা পয়সা আনছোস, জাল টাকা। কি কইলি? সাদেক আমা করে জাল টাকা দিছে? বিশ্বাস হইতেছে না? যাই দেখ। আর সাদেক তো পাইবি না, সাদেক তো উড়াল দিছে। সাদেকের টাকা সবই জাল, আম করে ধোকা দিছে। ভাইজান আমার কি তো সহ্য হইতেছে না। ধৈর্য ধর, ধৈর্য ধর, আমি দেখতেছি।